আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি আর একটা নতুন ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল, আবার এখন রোদ চলে এসেছে, বুঝছেন? তো বৃষ্টি কমার পরে একটু বাজারে চলে গেছি, বাজার করে নিয়ে চলে আসছি। এখন আমি রান্না করব, কাটবো, ধুইবো, পরে হচ্ছে রান্না করব, বুঝছেন? তো সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন আজকে কি নিয়ে আসলাম। এই বৃষ্টিতে ভিজা ভিজা যাইয়া ব্যাগ কাদা পরা, বুঝছেন, কাদা কাদা করা কি কি নিয়ে আসলাম সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। চলেন। তো আজকেও কাপড় চোপড় ধুইতে হবে আমার, বুঝছেন? এই যে বৃষ্টিতে ভিজাইছি, কেদার মতো দিয়া সব কিছু নোংরা হয়ে গেছে। আগের কতটি কাপড় ছিল তো এখানে রাখছি ভিজামো, আগে কাজ আছে, কাজগুলো শাড়ি। এই যে গাইজ দেখেন, এই যে হচ্ছে যে মাছ নিয়ে আসলাম, পরে যে ফুলকপি, যেটার ভিতরে ফুলকপি আছে, এই একটা ফুলকপির দামই হচ্ছে আপনার 60 টাকা, বুঝছেন? আর একটা গাজর খামো দেখান, এটার দাম 30 টাকা। দেখেন এটা কেজি জানি কত কইলো মন নাই। আচ্ছা যাই হোক গাইস, এই যে দেখেন এই মাছগুলো আপনারা সবাই মানে চচ্চড়ি করে খান, আমিও জানি, আমিও বেশি বেশি করে চচ্চড়ি করে খাই। তো এটাকে আজকে আমি চচ্চড়ি করে খাবো, বুঝছেন? এগুলো ছোট মাছ, পাঁচ মিশালি মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, এখানে 200 টাকার মাছ আছে, একবার একটু বেশি আছে। তো এগুলো হচ্ছে গিয়ে আমি ওই ফুলকপি দিয়ে রান্না করব, ঝোল ঝোল, মানে হালকা হালকা। এটা একটু বড় আছে, এটার মাঝারি সাইজটা নিয়ে নেই, এটা বড়টা নিছি। তো এগুলো আমার এখন কাটতে হবে গাইস, কেটে ধুয়ে পরে আমার রান্না বসাতে হবে। কথা বাদ, এই যে দেখেন আমি কালকে রাতে হচ্ছে পাটাটা নিয়ে আসছিলাম। এই পাটা, এটা পাথরের পাটা, বুঝছেন? তো নতুন নিয়ে আসছি, এটাতে বালু বাড়িতেছে। তো এইটাকে আমি এখন এখন এই যে পেঁপে পাতা আনছি, দেখেন এই পেঁপে পাতা দিয়া এটাকে এখন ঘষবো, ঘষা পরে আছে ভর্তা খাবো, আদা রসুন বাটবো, আরো কত কিছু আছে গাইজ। এটা কিন্তু অনেক ওজন, এক হাতে ধরছি, মনে করেন না যে ওজন নাই। দেখেন এইটাকে আমার এখন বাটতে হবে, এটা একটু পানি দিয়ে মুছবো। পরে হচ্ছে যে পেঁপে পাতাটা, এই যে পেঁপে পাতাটা দিয়া এভাবে ঘষবো, বালুটা উঠাবো, পরে একটু ভিজায় রাখবো, পরে হচ্ছে যে বাটাবাটি করব, বুঝছেন? তো চুলায় আমি পানি দিয়ে রাখছিলাম, এটা কাপড় ভিজাবো বলে। গ্যাসের তো কোনো নামগন্ধই নাই, বুঝছেন? এরকমই করে। তো আবার কারেন্ট খরচ করার লাগে আমার এখানে চুলা আছে। তো দেখি এগুলো একটু সারি, পরে আবার আসতেছি। ভুলে গেছিলাম, এই যে আলু আনছি, পরে হচ্ছে ডিম আনছি, ফুলকপি আনছি, গাজর আনছি, মাছ আনছি, এগুলো এগুলো আনছি। মানে আপনাদেরকে তো সব দেখাতে হবে, তো আমাকে সব কিছু বলতে হবে, দেখাতে হবে। তো আবার ডিমটা দেখাইনি, আলুটা দেখাইনি। দেখেন এইখানে ডিম আছে আপনার 1 ডজন। তো ডিমটা আমার এখানেই থাকবে, যেহেতু আমার ফ্রিজ নাই। পাটাটাও ছিল না, তো আমি কালকে রাতে নিয়ে আসলাম। আমার এতদিন দরকারও ছিল না, কারণ আমার ওইখানে ছেঁচুনি আছে। তো এই ছেঁচুনি দিয়ে আমি এতদিন ছেঁচতাম, আর ভর্তাবাতি তো খাইতাম না মোটামুটি, অন্যগুলা খাইতাম যেগুলো মানে বাটা লাগতো না। এখন এটা আনছি, এখন এটাকে বেটে খাবো। যাই হোক, এখন লাগবে আমার, তাই নিয়ে আসছি। আর ফ্রিজে তো নাই, এত দিবি না আমার, মানে পোষাচ্ছে না, তারপরও নিয়ে আসলাম। দেখি এটা কয়দিনে খেতে পারি, নষ্ট না হলেই হয়েছে। তো এই যে গাইস আলু নিয়ে আসছে এখানে 1 কেজি। এই আলুটা হচ্ছে আপনার 45 টাকা কেজি। আপনারা যারা বাজার করেন সেটা অবশ্যই আপনারা জানেন। তো এই তো এখন রান্না শুরু করি। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে, দেখেন এখানে চিংড়ি আছে, ডুবে গেছে চিংড়িটা, চিংড়ি এই যে দেখতেই পেয়েছেন। আর এই যে হচ্ছে চচ্চড়ি, আমরা নিয়ে নিয়েছি চচ্চড়ি, দেখেছেন? এই যে চচ্চড়ি, ওই যে ওখানে মাখাচ্ছে। তো এখন খাবো গাইস, এখন হচ্ছে আমি খাবো, সেই স্বাদ হয়েছে। তো আমি ট্রাই করছি, আপনারা ট্রাই করেন, খাওয়া শুরু করেন। তো আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।